আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ডেইলি ভ্লগ ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিও কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সন্ধ্যার দিকে ওর বাবা বাসায় ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে, তো এখন রাত্রিবেলা সেইগুলো বসে বসে গুছিয়ে নিচ্ছি। এখানে খেসারির ডাল, বেসন আর ধনিয়া ডাল এইসবই আছে, নুডলস ছেলের জন্য। আর বেসন দিয়ে মোচার চপ বানাবো, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আমার শর্ট ভিডিওতে। আর এখানে আমি এখন ডালগুলো ভরে নিচ্ছি, বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরাতেই কাজ সেরে নেব। সারা রাত না ঘুমানোর কারণে আমার আজকে ঘুম থেকে সকালে উঠতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তো এই যে সকালের দিকে আমি লাউ কেটে নিয়েছি কুচি করে, তো এটাকে আজকে সকালের নাস্তায় ভাজি বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে আজকে এটাকে ভাজি করেছি, আর পাশাপাশি ভাত, তরকারি, রুটি এগুলো তো আছেই। সকালের দিকে রান্না করছিলাম আর এদিকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল। তো চলেন আপনাদেরকে দেখাই সকালের বৃষ্টি বিলাস। গত রাতে আমাদের বাসায় এই যে জানালার সাইড দিয়ে পাশের বাসা থেকে একটা বিড়াল ঢুকে গিয়েছে। বিড়াল ঢুকে তো রান্না করে লঙ্কা কাণ্ড, আর সেগুলো পরিষ্কার করতে করতে আমার প্রায় রাত 3টা বেজে গিয়েছে। বিড়াল অপছন্দ করি না, তবে বিড়ালের যে লোম থাকে সেগুলো দেখলে খুব একটা ভালো লাগে না। আর রান্নাঘরে যেহেতু থালা বাসন, রান্না করার সমস্ত সামগ্রী থাকে, তো সেইগুলোই আর কি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর সেই কাজ করতে করতে আমার 12টা থেকে রাত 3টা পর্যন্ত সময় লেগেছে। অনেকটা সময় পর কাজগুলো শেষ করতে পেরেছি, এরপর ঘুম আসতে অনেক বেশি সময় লেগেছে। যাই হোক, আজকে উঠতে উঠতে অনেক বেশি দেরি করে ফেলেছি। তারপরেও আমি ঝটপট সকালের নাস্তায় রুটি, ভাজি আর ভাত আর ডিম বোনা করে রেখেছি। তো এই যে ফুলকো ফুলকো লালাটা রুটি তৈরি করে নিয়েছি আজকে। যদিও আমি রুটি গোল বানাতে পারি না, তারপরে যথেষ্ট হয়েছে। আর এই যে এখন প্রায় 11টা বাজে, তো সুফিয়ানের বাবা বাসায় এসেছিলেন। তো এই যে 2 কলসি দুধ দিয়ে গিয়েছেন। তো আমাদের বাড়ির ওইখানে যে বাজারটা বসে ওইখান থেকে দুধ কিনে দিয়েছেন মা না আর কি, আমার মামা। যাই হোক, আর এই যে মা 2টা বাটি কিনে ঢাকনা দিয়ে দিয়েছেন কলসির, যাতে দুধ নিতে সুবিধা হয়। আর এখন আমি এইগুলো ভরে নেব, এই বাটিগুলো। যাই হোক, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরো বড় হতে পারবে। সুফিয়ানের আব্বুর যেহেতু সব সময় হয়ে উঠতে পারে না বাজারে যাওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, তাই যখনই সময় পায় একটু বেশি পরিমাণে দুধ, সবজি সমস্ত কিছু একটু বেশি বেশি করে নিয়ে আসেন। তো এখানেও তাই 2 কলসির মধ্যে প্রায় 25 কেজির মতো দুধ হবে হয়তো। আমি ওজন করে দেখেছিলাম 1 কলসি, তো একটার মধ্যেই আছে 14 কেজির বেশি। একটা কলসি একটু ছোট বড় আছে। যাই হোক, এখন আমি এই সমস্তগুলো ভরে ফ্রিজে রেখে দেবো।
এখন আমার ছেলেকে ফল কেটে দিব। সে নিজে থেকেই বলেছে সে ড্রাগন ফল খেতে চায়। আর আমার ছেলে সচরাচর কোনো ফল পছন্দ করে না, তবে এইবার ওর বাবা ড্রাগন ফল আনার পরে ওকে জোর করে একটু মুখে দিয়েছে। পরবর্তীতে ওর কাছে আমি এটা খেতে চেয়েছিলাম বলে ও বোঝায় আমাকে যে এটা শুধু ছেলেরাই খেতে পারবে, এটা মেয়েরা খেতে পারবে না। ও বলে যে অনলি ফর বয়েজ। যাই হোক, ও আর ওর বাবা খাচ্ছিল, তো পরবর্তীতে আমি খেতে চেয়েছিলাম বলে আমাকে এই কথাটা বলেছে। যাই হোক, এখন ওকে এটা কেটে দিয়ে আমি বাদ বাকি যে ঘরের কাজগুলো ছিল ওগুলো একটু সেরে নেব। আর ফ্রিজে দুধ রাখতে গিয়ে আমি কিছু কলা সংরক্ষণ করেছিলাম। সংরক্ষণ বলতে অনেক বেশি কলা একসাথে পেকে গিয়েছিল, সেগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একসাথে সমস্ত কলা তো খাওয়া হয়ে ওঠে না, তো এটা এখন বের করে নিয়েছি। এটা দিয়ে একটু স্মুদি বানাবো আর বাদ বাকিটা দিয়ে কলার পিঠা বানাবো। যাই হোক, এই যে আমার ছেলে খাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই যে এতগুলো কলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দুধের বাটি রাখতে গিয়ে আমার এগুলো আবার বের করতে হয়েছে। যাই হোক, এখন আমি বাদ বাকি কাজ করে নিব। আর ইতিমধ্যে বারান্দায় গিয়ে দেখি জেবরিনা গাছের একটা ঢাল ভেঙে নিচে পড়ে আছে, তো এটাকে এখন আমি এখানে বসিয়ে দিব। আর এই গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগে, অনেক সুন্দর একটা গাছ। এই গাছটাতে বেশি রোদ পেলে এরকম সুন্দর পার্পল কালার হয়, আর যদি রোদ না থাকে ছায়ার মধ্যে গাছ হয় তাহলে এই যে এরকম হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই গাছগুলোতে কম রোদ পায় সব সময়ের মতো, তবে একই জাতের দুই রকম কালার হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ না। এরপর কিছু জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে নিব। এখন না গুছিয়ে রাখলে পরবর্তীতে একটার পর একটা রাখতে রাখতে অনেক বেশি জামা কাপড় হয়ে যাবে, দেখা যাবে তখন আর গোছাতে ইচ্ছে করবে না। এই যে স্কার্ফটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে জামা কাপড়ের ভাঁজে রেখে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেছে আমাদের বাসার, তারপর আমার মায়ের বাসায়, মানে খুঁজে আর পাচ্ছিলাম না। আমি তো ভেবেছি বারান্দায় রেখেছিলাম, তো এখানে বাতাসেও হয়তো উড়ে গিয়েছে। তবে স্কার্ফটা আমার অনেক বেশি পছন্দের, তাই অনেক খাটাখাটনি করে খুঁজেছি। তো পরবর্তীতে দেখে যে আমার ছেলের জামা কাপড়ের ভাঁজে রয়ে গিয়েছে, তো এটাকে খুঁজে পেয়ে বেশ শান্তি লাগছে, আর শরীরে যত ক্লান্তি ছিল সব চলে গিয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।